ট্যাক্স আমরা দিচ্ছি যে যখন গেইন হচ্ছে, সেটা কিভাবে রিডিউস করা যায়, সেরকম কি কোনো পদ্ধতি বা কোনো আমরা অবলম্বন করতে পারি কি? হ্যাঁ, স্পেশালি যারা স্টকস অ্যান্ড বন্ডসে বেশ কিছুদিন ধরে বাই অ্যান্ড সেল করছে, ইনভেস্ট করছে, তারা এই পদ্ধতিটা জানে। সেটা হচ্ছে, ধরেন আমি একটা অ্যামাজনের স্টক, একটা আমি হাইপোথেটিক্যাল নাম্বার নিলাম যে $100 পার শেয়ার। আপনি এরকম 1000টা শেয়ার কিনেছেন $100 করে, তো 10,000 আপনার ইনভেস্টমেন্ট। আপনি দেখলেন যে এই শেয়ারগুলো হঠাৎ করে দাম কমে $50 হয়ে গেছে। তো যারা স্মার্ট ইনভেস্টর তারা করে কি, তারা এই শেয়ারগুলোকে সেল করে দেয় টু টেক দ্য লস, এবং 1 মাসের মধ্যে ও কিন্তু এগুলো কিনতে পারবে না। কিন্তু দ্যাট ইনভেস্টর তার ফার্ম বিলিভ যে এই অ্যামাজন স্টকস উইল কাম ব্যাক, এবং উইল কাম ব্যাক মানে ভেরি সিগনিফিক্যান্টলি, হ্যাঁ, বেড়ে আসবে। তখন ওরা করে কি, 1 মাস পর গিয়ে ওই স্টকগুলো আবার কিনে। এখন যখন কিনতে গেছে, হয়তো এটা হয়ে গেছে $40, আরও কমেছে, ও কিনে নিল, হোল্ড করলো। ওর কিন্তু 5,000 লস ওর ব্যাগে আছে, ওর পকেটে আছে, এনি টাইম হি ক্যান অর শি ক্যান ইউজ। তো যখন এটা 40-50 হয়ে গেছে, ও আবার কিনলো 1 মাস পর। এরপর দেখা গেল 2 বছর পর এটা 120 হয়েছে পার শেয়ার। তো সে তখন এগুলোকে সেল করে দিল। সে ইনিশিয়ালি কিনেছিল 10,000-এ, বিক্রি করেছে 5,000-এ। তো সেই বছর 3,000 সে লস ক্লেম করেছে, 2,000 তার কাছে রয়ে গেছে। পরবর্তীতে এই 5,000-এর স্টক সে সেল করেছে 12,000-এ। এখন তার গেইন হচ্ছে 7,000, সেখান থেকে 2,000 ডিডাক্ট করবে সে লসটা, এবং বাকি 5,000-এর উপর সে ট্যাক্স পে করবে। তো স্মার্ট ইনভেস্টররা এটাকে আমরা বলে থাকি স্টক লস হারভেস্টিং, এবং স্মার্ট ইনভেস্টররা ওরা এটাকে এত সূক্ষ্মভাবে, এত সুন্দরভাবে এটাকে ব্যবহার করে। দেখা গেছে অনেক সময় মোস্টলি স্টকস অ্যান্ড বন্ডসে ওদের যে প্রফিটগুলো হয়, সেগুলোর উপর ওরা আলটিমেটলি কিছুই পে করে না, কারণ বাইং সেলিং এর মধ্যে দিয়ে এটা কাটাকাটি চলে যাচ্ছে। হ্যাঁ, সে একটা লস পোর্টফোলিও ক্রিয়েট করে। আচ্ছা। এবং আমার কাছে কিছু ক্লায়েন্ট আছে, তাদের লস পোর্টফোলিও ফিউ মিলিয়ন।